হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুস্মিতা বা চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো আজকে কিন্তু আমি দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি, তার কারণ আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে বেসিক্যালি সোমবার, তো আমাদের সোমবার দিন নিরামিষ হয়। তো আজকে আমি ভেবেছি যে পনির রান্না করব পটল আলু দিয়ে। তো আমি এরমভাবে কোনোদিনও রান্না করিনি, নর্মালি পনির দুধ দিয়ে বা নর্মাল আলু দিয়ে রান্না করেছি, বাট পটলটা আমি কোনোদিনও অ্যাড করিনি। আর নিরামিষ যেহেতু করবো, তো আমি ভাবলাম যে এইটা তোমাদের সাথেও শেয়ার করি। তো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। তো লেটস স্টার্ট। তো ওখানে কিন্তু আমি পনিরগুলো কেটে নিয়েছি, আর পনিরের পিসগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি কেটে নিয়েছি হচ্ছে আলু পটল। তো এগুলো এখন আমি ধুয়ে নেব, আর আমি মশলা যেটা বানাবো সেটার একটা পেস্ট তৈরি করে নেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এবার একটা বাটির মধ্যে কিন্তু আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর এখানে একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। আর তোমরাও পরিমাণ মতো নিয়ে নেবে, আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি একটু জল অ্যাড করব। তো জলটা অ্যাড করার পর এটাকে একটু সুন্দর করে মিক্সড করে একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা কিন্তু দেখো সুন্দর করে তৈরি করা হয়ে গেছে, বা এটা কিন্তু এরমভাবে থাকবে। ততক্ষণ এবার রান্নাটা করা যাক। তো আমি কিন্তু কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো এটা গরম হওয়ার পর আমি পনিরগুলো ছেড়ে দেবো। একটু গরম হয়ে গেছে তেলটা, তো এর মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিলাম। পনিরগুলো কিন্তু এক একটা করে ছেড়ে দেবো। পনিরগুলো কিন্তু আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই তেলটার মধ্যে কিন্তু আমি আলুটা ছেড়ে দেবো। একটু হলুদ অ্যাড করে দেবো। এখানে আলুটাও কিন্তু আমি তুলে রেখে দিলাম লাল লাল করে ভেজে। এবার কিন্তু আমার ভাজার পালা হচ্ছে পটলটা। তো আমি আবার একটু তেলের মধ্যে অ্যাড করেছিলাম। তো একটু তেল দিয়ে ভালো করে গরম করার পর কিন্তু আমি এর মধ্যে পটলগুলো ছেড়ে দেবো। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার পটলগুলো আমি ছেড়ে দেবো। এর মধ্যে কিছুটা নুন দিয়ে দেবো, আর কিছুটা পরিমাণ আবার হলুদ দিয়ে দেবো। এবার এটা কিন্তু ভাজা হতে থাক। তো এখানে কিন্তু আমি আদা নিয়ে নিয়েছি, এবার এই আদাটা আমি বেটে নেব। তো চলো আগে বাটা যাক। এখানে কিন্তু আমার আদা বাটাটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখা যাক যে পটলটা ভাজা হলো কিনা। তো আমার পটল ভাজাটাও কিন্তু অলমোস্ট কমপ্লিট। এবার এটা আমার নামিয়ে নেওয়ার পালা। তো আগে নামানো যাক। তারপর কিন্তু এখানে পটলগুলোকে তুলে নিলাম, আর এখানে কিন্তু ওই তেলের মধ্যেই আমি কিছুটা পরিমাণ হচ্ছে জিরা দিয়ে দেবো ফোড়নে, আর একটা বা দুটো শুকনো লঙ্কা সুন্দর করে ছিঁড়ে ওর মধ্যে কিন্তু ওটা আমি অ্যাড করে দিয়েছি। এবার একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। কে কে এরমভাবে পনির রান্না করে খেয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। দেখো বলতে বলতে কিন্তু এটা ভাজা হয়ে গেছিলো। তারপরে যে আমি আদাটা বেটে রাখলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে আদাটা একটুখানি ভেজে নিতে হবে। এর মধ্যে কিন্তু কিছুটা টমেটো অ্যাড করে দিয়েছি আদাটার মধ্যে। টমেটোটা কিছুটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ওই পেস্ট করা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু মশলাটা অ্যাড করে দিয়েছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু মশলাটা ভালো করে কষে গেছে। এবার আলু আর পটলটা কিন্তু দিয়ে দেবো। আমি কিন্তু এখানে বেশি আলু দিইনি, তার কারণ আমাদের ঘরে আলু খেতে সেরকম কেউই পছন্দ করে না, তাই পটলটা একটু বেশি পরিমাণ কিন্তু দিয়েছিলাম। কথা বলতে বলতে এটা কিন্তু ভালো করে মিক্সড হয়ে গেছে, ভালো করে কষে গেছে। আর আমি কিন্তু সাইডে গরম জল বসিয়ে দিয়েছিলাম। আমি সব তরকারিতেই মোটামুটি গরম জলটাই অ্যাড করি, তাহলে একটু ভালো হয় টেস্টটা, আর কি আমার মনে হয় এটা। তারপর কিন্তু এখানে ওই গরম জলটা অ্যাড করে দিলাম পরিমাণ মতো। তো এবার গরম জলটা দেওয়ার পরে কিন্তু ওই আলু পটলটাকে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো। তারপরে ভালো করে যখন ফুটে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে পনিরগুলোকে অ্যাড করে দেবো। তো দেখো আমি কিন্তু এখানে পনিরগুলো তারপর অ্যাড করে দিয়েছি। তো এটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ভালো করে ফুটে যায়, তো সেটা আর তোলা হয়নি। তো তারপর কিন্তু এর মধ্যে ঘি ফুটে যাওয়ার পর ঘি, গরম মশলা আর একটু চিনি দিয়েছিলাম। তো এটা আমার ফাইনাল কিন্তু লুকটা রয়েছে রান্নার। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তারপর কিন্তু খাবো আর রান্না করবো আর বাসন বেরোবে না, সেটা তো আর হয় না। তো দেখো এতগুলো বাসন বেরিয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তারপরে কিন্তু উঠে আমি এই বাসনগুলো মেজে নিয়েছি।
তো আমার আপাতত সব কাজকর্ম কমপ্লিট। এইবার আমি রেডি হব আর রেডি হয়ে যাব হচ্ছে পড়াতে। তো অনেকদিন পর পড়াতে যাচ্ছি, ওরা বাড়িতে ছিল না, তো রেডি হয়ে নিই, তারপর বেরিয়ে আবার কথা হচ্ছে। আমি কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি পড়াতে যাওয়ার জন্য। তো আজকে কিন্তু আমি পড়াতে যেহেতু গেছিলাম, মানে যাবো বলে কিন্তু আমি আর দুধ আনতে যেতে পারিনি। তো আজকে কিন্তু দুধ বাবাই এনেছিল। তো আমি এখন পড়াতে যাচ্ছিলাম, যেহেতু অনেক দিন পর পড়াতে গেছিলাম, তো আমি নিজে গিয়েই ভুলে গেছিলাম যে আমি কী পড়া দিয়ে এসেছি না দিয়ে এসেছি। যাই হোক, ওরও অনেকদিন স্কুল যাওয়া হয়নি, তো মন দিয়ে পড়াশোনা করছে। তারপর বাড়িতে চলে আসলাম, আর আসার পরে কিন্তু একটা চকলেট নিয়ে বসে পড়েছিলাম। তোমরা কে কে চকলেট খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।